প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বেহালা আর্য বিদ্যাপীঠ এইচএস ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025, ক্লাস 8, সাবজেক্ট বেঙ্গলি, টাইম 1 আওয়ার, টোটাল মার্কস 30। এই প্রশ্নপত্র এবং উত্তরগুলো অবশ্যই তোমরা যারা ক্লাস 8-এ ফার্স্ট সেমেটিভের পরীক্ষা দিচ্ছ প্রত্যেকে দেখে যাও, কারণ এই ধরনের প্রশ্ন প্রত্যেকটা স্কুলে প্রায় হয়ে থাকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রথমে 8খানা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, তার উত্তরগুলো দেখে দাও। 1.1-এর প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো, উত্তর হচ্ছে অপশান ঘ, খনিকা। 1.2, মূর সেনাপতি আহার করিয়া ড্যাশ শয়ন করিলেন, শূন্যস্থান পূরণ করো, উত্তর হচ্ছে অপশান ক, সন্ধিয়ান চিত্তে সহন করিলেন। 1.3, চন্দ্রগুপ্তের পিতার নাম ছিল, অপশান ক, মহাপদ্মনন্দ। 1.4, তোতাই সবুজ জামা পরতে চায় কারণ কি, অপশান খ, তার গায়ে প্রজাপতি বসবে। 1.5, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, অপশান ক হচ্ছে বীচের কঠিন ঢাকনায়। 1.6, বিদ্যাসাগর শব্দটির মধ্যে আছে, অপশান খ, একটি রুদ্রদল এবং 3টি মুক্ত দল। 1.7, বিষবি ভবনে বদল হয়, উত্তর হচ্ছে অপশান কয়েকটা হবে, কারণ অ ঠিক আর আ ভুল, অর্থাৎ সম স্বরধ্বনির। 1.8, যে উপভাষায় অভিশ্রুতির ব্যাপক প্রয়োগ দেখা যায় সেটা হচ্ছে অপশান ক, রাঢ়ী উপভাষার। ঠিক আছে, এবার চলে আসো 2-এর দাগে অতি সংক্ষিপ্ত সারে পূর্ণ বাক্যে উত্তর দাও। উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুত করে রেখো। 2.1 হচ্ছে যাও বীর মুক্ত তুমি, এই নির্দেশটি কার, বীর ই বা কে। 2.2 দেখো, মুখ বিবর্ণ হইয়া গেল, মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি। 2.3, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, সুখের বন্দর বলতে কবি কি বুঝিয়েছেন। 2.4, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল, কী রূপে বৃক্ষ শিশুটি ঘুমিয়া রইল। 2.5, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে। 2.6, সব স্বরভক্তি হলো মধ্য স্বরাগম, কিন্তু সব মধ্য স্বরাগম স্বরভক্তি নয়, বিষয়টি উদাহরণসহ বুঝিয়ে দাও। 2.7, প্রবাদ প্রবচন ও বাগধারার তফাৎ কোথায়। নেক্সট চলে আসো 3-এর দাগের, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3x3। 3.1-এর প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্রের কোন দিক প্রকাশিত হয়েছে তা লেখো। আর অথবার প্রশ্ন দেখো, আমাদের জাতীয় ধর্ম এই, জাতীয় ধর্ম বলতে কি বোঝানো হয়েছে, কে কীভাবে জাতীয় ধর্ম রক্ষা করেছিলেন তা গল্প অবলম্বনে লেখো। 3.2-এর প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, কার লেখা কোন কবিতার অংশ, এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন তা লেখো। অথবা প্রশ্ন, পৃথিবী মাতার ন্যায় তাকে কোলে লইলেন, কার লেখা কোন রচনার অংশ, ধরিত্রী মাতা সম্পর্কে প্রাবন্ধিকের এই নিবিড় অনুভবের কারণ কি তা লেখো। 3.3-এর প্রশ্ন, অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল, কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল তা ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন, কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখো। 4-এর দাগের, নতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো, যে কোনো একটি, 4টে দিয়েছে বলছে। 4.1 দিয়ে বলছে একটি বটগাছের আত্মকথা, ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য। 4.3, বাংলা ঋতু বৈচিত্র্য। 4.4, আমাদের গাছ আমাদের বন্ধু। এছাড়া অথবা দেওয়া হয়েছে যে তোমার শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রসঙ্গে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই বিষয়ে তোমার ভাবনা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে পত্র লেখো। তো এই ছিল তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।